বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষার কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে, এখন করোনা ভাইরাস যে হারে বাড়ছে, তোমরা অবশ্যই সতর্কতা আরও বেশি বাড়িয়ে দিবে এবং যখনই তোমরা বের হচ্ছ প্রয়োজন ছাড়া তো বের হবেই না, আর যখন প্রয়োজনে বের হচ্ছ তখন অবশ্যই দল বেঁধে বের হবে না এবং খুব সাবধানে যাবে এবং বাসায় এসে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই অন্যান্য জিনিসে হাত দিবে, বই খাতার মধ্যে পড়ার টেবিলে যাবে। এই সতর্কতাগুলো তোমরা এখন খুব বেশি করে করবে, কারণ তোমরা জানো এখন কিন্তু করোনা ভাইরাসের অবস্থা খুব মহামারী আকারে ধারণ করেছে এবং প্রতিদিনই কিন্তু 50-এর উপর ঊর্ধ্বগতিতে আছে, মৃত্যুবরণ করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি প্রথম বর্ষ অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা এবং দ্বিতীয় বর্ষ যারা আছো উভয়ের জন্যই আমি ক্লাসটি নিচ্ছি। আশা করছি তোমরা সবাই এখন এই মুহূর্তে সংযুক্ত হয়েছো লাইভে, এবং যারা লাইভে সংযুক্ত হয়েছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সংযুক্ত হতে পারোনি তারা অবশ্যই দ্রুত সংযোগ হয়ে যাবে। এবং আমি অবগত আছি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটু কাজ আছে। অনেকেই হয়তো বা একত্রিত আসবে না, প্রয়োজনে যখনই বের হবে কলেজে আসবে, তারা বাসায় গিয়ে কিন্তু ভিডিওটা আবার দেখে পড়াটা কমপ্লিট করে নেবে, কারণ কোনো টপিক বাদ দিয়ে একটি অধ্যায় সম্পূর্ণ হয় না। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো আমি জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় অর্থাৎ প্লান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরতত্ত্ব হতে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে পত্ররন্ধ্র অর্থাৎ স্টোমাটার গঠন এবং স্টোমাটা সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস শুরু করার পূর্বে আমাকে অবগত করো ক্লাসের সাউন্ড শোনা যাচ্ছে কি না, আর আমার বোর্ডে যে তোমাদের জন্য চিত্রটা অঙ্কন করেছি আমি, সেটি দেখা যাচ্ছে কি না। তো শিক্ষার্থীরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা, আমি লক্ষ্য করব তোমাদের প্রবলেমটা, তারপরেও তোমরা আমাকে জানাবে। শিক্ষার্থীরা, আমি মিজানুর রহমানকে দেখতে পাচ্ছি, আফরিন করিম, তারপর হচ্ছে তোমরা দ্রুত সংযুক্ত হয়ে যাও। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সাথে, সেটি হচ্ছে পত্ররন্ধ্র। শিক্ষার্থীরা, তোমরা আমাকে অবগত করবে বাইরের সাউন্ড আসছে কি না, আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ। আসলে আমি মূল টপিকে যাব, এটি হচ্ছে একটু বেসিক তোমাদেরকে জানানোর জন্যই মূলত আমি চিত্রটি বোর্ডে এঁকেছি। তোমরা প্রথমেই আসো পত্ররন্ধ্রের বিষয়টি। পত্ররন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, তোমরা অবশ্যই জানো। প্রতিটা পাতার মধ্যে, অধিকাংশ পাতার মধ্যে এবং কচি কাণ্ডের মধ্যে এক ধরনের ছিদ্র রয়েছে। কেন রয়েছে? এই ছিদ্রটা দিয়ে তারা অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এছাড়া তারা কি করে, গ্যাসীয় বিনিময় ঘটায় এই ছিদ্রের মাধ্যমে, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করে থাকে। শিক্ষার্থীরা, তোমরা আমার হাতে একটি পাতা দেখতে পাচ্ছ। আমি তোমাদের জন্য একটি পাতা সংগ্রহ করেছি। আমার হাতে যে পাতাটি আছে সেটা হচ্ছে নিম পাতা। তোমরা দেখো, এই পাতাটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা। তোমরা অবশ্যই জানো যে বিষম পৃষ্ঠ পাতা মানে কি। যে সকল পাতাগুলো উদ্ভিদের মধ্যে অর্থাৎ গাছের মধ্যে এইভাবে থাকবে, অর্থাৎ সূর্যের আলোটা তার সরাসরি এক পিঠে লাগবে এবং অন্য পিঠটা মানে সরাসরি পাবে না সূর্যের আলোটা। ফলে দেখা যাচ্ছে কি, পাতার উপরে কিন্তু কালারটা একরকম এবং নিচের অংশের কালারটা একটু হালকা হয়। তাহলে এই যে উপরের অংশ, এখানেও কিছু ছিদ্র আছে এবং নিচের পৃষ্ঠেও কিছু ছিদ্র আছে। তার মানে হচ্ছে বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে বিষম পৃষ্ঠ পাতা আর সমপৃষ্ঠ পাতা তোমরা জানো। আমি আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি, বিষম পৃষ্ঠ পাতা হচ্ছে যে পাতাগুলো উভয় অংশটা একসাথে সূর্যের আলো পায় না, এক পৃষ্ঠ আলো পায় এবং অপর পৃষ্ঠ আলোটা কম পায়।
সেটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা, এবং ফলে দেখা যাচ্ছে যে পৃষ্ঠটা সূর্যের আলো পায় সেই অংশটা একটু গাঢ় কালার হয় এবং তার অপোজিটটা হচ্ছে একটু হালকা বর্ণের হয়। তো শিক্ষার্থীরা তোমরা আমাকে জানাও যে বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে কি না। তো দেখো শিক্ষার্থীরা, এইখানে আমি কি দেখাচ্ছি, দেখো এই যে এটা, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি এই পাতার এটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা। তাহলে উপরের পৃষ্ঠাটা আমরা দেখতে পাচ্ছি এই অংশের মধ্যে সূর্যের আলোটা সরাসরি পড়ছে, যার জন্য এটা গাঢ় কালার, এবং অপোজিটে দেখো একটু হালকা কালার, কারণ এটা অপোজিটে কিন্তু সূর্যের আলোটা পাচ্ছে না, ফলে মানে কম পাচ্ছে, এই জন্য এটা বর্ণটা একটু হালকা কালার। এই হচ্ছে বিষমপৃষ্ঠ, কিন্তু সমপৃষ্ঠ পাতাগুলো সবসময় এই অ্যাঙ্গেলে থাকবে, ফলে সূর্যের আলো উভয় পৃষ্ঠের মধ্যেই পাবে। আমার হাতে সমপৃষ্ঠ পাতা নেই, তোমরা দেখো সমপৃষ্ঠের ক্ষেত্রে কিন্তু পাতাটা এইভাবে থাকবে না, অর্থাৎ এইভাবে থাকবে না, পাতাটা থাকবে এইভাবে, ফলে দেখা যাবে যে উভয় পাতায় সূর্যের আলোটা পাবে এবং উভয় বর্ণটা প্রায় একই রকম হবে। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই যে পত্ররন্ধ্র বিষয়টা কী। পাতার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিষম পৃষ্ঠ পাতায় উভয় পাতায়, অর্থাৎ উপর পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠে উভয় পাতার উভয় অংশের মধ্যে কি থাকে, পত্ররন্ধ্র থাকে। আর কিছু আমি আসছি ধীরে ধীরে। তো এই যে পত্ররন্ধ্রটা আছে সেটা একটি এক ধরনের কোষ দ্বারা, অর্থাৎ রক্ষী কোষ নামক এক ধরনের কোষ দ্বারা সেটা আবৃত থাকে, দুই পাশ থেকে সেটাকে আবৃত অবস্থা রাখে, এবং এই ছিদ্রটি দিয়ে তারা কী করে গ্যাসীয় বিনিময় ঘটায়। এবং আরও একটা কাজ আছে, অতি গুরুত্বপূর্ণ কাজ, সেটিও হচ্ছে যে অতিরিক্ত পানিটা তারা সেই পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে দেয়, অর্থাৎ সেই ছিদ্রটির মাধ্যমে বের করে দেয়, আর সেটির নামই হচ্ছে পত্ররন্ধ্র। শিক্ষার্থীরা, তোমরা এবার একটু এখানে হোয়াইট বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। এখানে আমি অনেকগুলো একটা কাণ্ড রেখেছি, গাছের কাণ্ড, তার সাথে কিছু পাতা আছে। আমি একটি পাতাকে দেখো একটু অন্যভাবে চিত্রটা অঙ্কন করেছি। এখানে পাতাটার মধ্যে, সব পাতার মধ্যে কিন্তু এই অংশটা থাকে, কিন্তু আমি এখানে একটি বিশেষভাবে পাতার অংশ দেখিয়েছি। নিম্ন পৃষ্ঠের মধ্যে দেখো এই অংশটা হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা, তারপরের অংশটা হচ্ছে এটা স্পঞ্জি প্যারেনকাইমা, এবং এখানে আমরা একটি ছিদ্র দেখতে পাচ্ছি। এই ছিদ্রটার নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ, আর এই নিচের দিকে একটি ছিদ্র আছে, সেটাই হচ্ছে পত্ররন্ধ্র, এবং এই জলীয় বাষ্পটা এইখান থেকে এইভাবে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো জলীয় বাষ্পটা হচ্ছে পাতার এই পত্ররন্ধ্রের আশেপাশে আছে, এবং এই অংশটা হচ্ছে মাটির সীমানা। এই কাণ্ডটার কিছু অংশ মাটিতে যাচ্ছে এবং তারপরে মূলের সৃষ্টি হয়েছে। এখন শিক্ষার্থীরা দেখো, যেই মূলটি সরাসরি নিচের দিকে নেমে আসছে সেটা হচ্ছে প্রধান মূল, এবং যেই মূলটি প্রধান মূল থেকে আরও কিছু মূল বের হয়েছে সেটা হচ্ছে শাখা মূল। তাহলে দেখো এইটা হচ্ছে প্রধান মূল, আর বাকি মূলগুলো হচ্ছে প্রধান মূল থেকে যে মূলগুলো বের হয়েছে সেটি হচ্ছে শাখা মূল। শিক্ষার্থীরা দেখো, তারপরে হচ্ছে আমরা এখানে কিছু অংশগুলো দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে মূল রোম। তোমাদেরকে আমি লবণ পরিশোষণে, আয়ন পরিশোষণের ক্ষেত্রে অনেকবার মূল রোমের কথা বলেছিলাম, তোমরা লক্ষ্য করো, সেখানেও আমি তোমাদের অবশ্য চিত্র এঁকে দেখিয়েছি। তারপরেও আমি এখানে দেখাচ্ছি যে মূল রোম এই অংশটা, আর এটা হচ্ছে মূলত্র, আর এইগুলো হচ্ছে কৈশিক মাটি, অর্থাৎ মাটির কণাগুলো হচ্ছে এই মূল রোমের আশেপাশে যে কণাগুলো আছে এটা মাটির কণা, এবং বেশিরভাগ এই মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানিগুলো জমে থাকে সেই পানিটাকে বলা হয় কৈশিক পানি। উদ্ভিদ এই ধরনের কৈশিক পানিটাকে গ্রহণ করতে বেশি পছন্দ করে, মূল রোমের সাহায্যে কৈশিক পানিটাকে গ্রহণ করে, এবং গ্রহণ করার পরে সেটা কী করে, আমরা জানি যে টিস্যু দুই ধরনের আছে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। শিক্ষার্থীরা, জাইলেম টিস্যুর কাজ কি? জাইলেম টিস্যুর কাজ হচ্ছে যে মূলরোমের সাহায্যে পানিগুলো, কৈশিক মাটি বা অন্যান্য পানিগুলো শোষণ করে নিয়ে সেটা জাইলেম টিস্যুগুলো সেই পাতা, কচি পাতা, কাণ্ডের বিভিন্ন অংশে পানিগুলোকে পৌঁছে দেওয়া কাজ। এবং এই পানিটা পৌঁছে যাওয়ার পরে সেখানে কি হয়, খাদ্য তৈরি করে। কিভাবে? এই সঞ্চিত পানি, তারপর সূর্যের আলো, এবং পাতা এবং কচি কাণ্ডের মধ্যে আছে কি, এখানে আছে ক্লোরোফিল। সেই তিনটার সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এখন এই শর্করা জাতীয় খাদ্যটা যখন তৈরি করে, তারপরে হচ্ছে দেহের যে অতিরিক্ত পানিগুলো তারা গ্রহণ করেছিল সেই পানিগুলা পত্ররন্ধ্রের মাধ্যমে তারা জলীয় বাষ্প করে বের করে দিচ্ছে।
আমি আজকে এই পত্ররন্ধ্রের গঠনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পেরেছো আমার মূল টপিক হচ্ছে পত্ররন্ধ্র অর্থাৎ স্টোমা। এটাকে বহুবচনে বলা হয় স্টোমাটা। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, এই যে স্টোমার কথা আমি বললাম, স্টোমাটা প্রতিটি পাতার 1 সেন্টিমিটার অংশের মধ্যে এই স্টোমার সংখ্যা হচ্ছে কতগুলো? এই প্রতিটা পাতার মধ্যে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমা, যাকে বহুবচনে বলা হয় স্টোমাটা। তো শিক্ষার্থীরা দেখো, আমি পত্ররন্ধ্রের সংজ্ঞা তোমাদেরকে আমি জানিয়েছি। এবার আমি আসি পত্ররন্ধ্রের মধ্যে প্রতিটা পাতার 1 সেন্টিমিটারের অংশের মধ্যে কতটুকু পত্ররন্ধ্র থাকে আমাদের জেনে নেওয়া দরকার। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, পত্ররন্ধ্রের সংখ্যা হচ্ছে 1000, অর্থাৎ তোমরা এটা লিখে রাখো এমসিকিউর জন্য, প্রতি সেন্টিমিটার পাতার প্রতি সেন্টিমিটারে কতটুকু থাকে? 1000 থেকে 60,000। শিক্ষার্থীরা এতটি পত্ররন্ধ্র থাকে। আমি আবারও বলছি, প্রতিটি পাতার প্রতি সেন্টিমিটারে 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকে। আমি সেই পত্ররন্ধ্র থেকে একটি পত্ররন্ধ্রের গঠন তোমাদের কাছে আলোচনা করব। আর তোমরা জেনে রাখো, প্রতিটি পত্ররন্ধ্র একই বৈশিষ্ট্য, একই রকম গঠন। আমি 60,000-এর মতো প্রতি সেন্টিমিটারে থাকলেও আমি একটি পত্ররন্ধ্রের গঠনই তোমাদের সাথে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অবশ্যই ক্লাস শুরু করার পূর্বে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সব নিয়ে রেডি থাকো। এবং আমি এখন যে চিত্রটি অঙ্কন করব পত্ররন্ধ্র, এবং এই পত্ররন্ধ্রের গঠন তোমরা বিগত বছরে কোশ্চেনগুলো যদি লক্ষ্য করো, দেখবে এখান থেকে অনেকবার পত্ররন্ধ্রের গঠন এসেছিল। তো শিক্ষার্থীরা, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটি নিয়ে আমি এখন আলোচনা করব, পত্ররন্ধ্রের গঠন অর্থাৎ স্টোমার গঠনটা। তো শিক্ষার্থীরা, এখন আমি পত্ররন্ধ্রের গঠনের পূর্বে আমি তোমাদেরকে আরও কিছু জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে কোন কোন উদ্ভিদের মধ্যে কোথায় পত্ররন্ধ্রটা অবস্থান করে। তোমরা আমার সাথে সাথে অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলবে। কিছু হয়তো আমি লিখবো, কিছু মুখেও বলবো, কিন্তু তোমরা সব কিছুই লিখে ফেলবে। তো শিক্ষার্থীরা, এবার আমি আসছি পত্ররন্ধ্রের গঠন পূর্বে পত্ররন্ধ্রের অবস্থান। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, পত্ররন্ধ্রের গঠনের পূর্বে আমি পত্ররন্ধ্রের অবস্থানটা নিয়ে আলোচনা করছি। তো বোর্ড ক্লিয়ার না? আবিদা সুলতানা, তুমি বলছো বোর্ড ক্লিয়ার না? আচ্ছা, আমি দেখছি একটু সমস্যা হয় প্রতিবারই, তারপরেও আমি দেখব ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, তোমরা লিখতে থাকো, কারণ তোমরা জানো আমার পরে আরেকটি ক্লাস, আমি এগিয়ে যাচ্ছি। তোমরা আমার কথা শুনেও একটু কমপ্লিট করার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, হ্যাঁ, এখন হয়তো ক্লিয়ার হবে। তোমরা লক্ষ্য করো, তো পত্ররন্ধ্রের গঠন, পত্ররন্ধ্র কোন কোন অবস্থায় থাকে, অর্থাৎ পত্ররন্ধ্রের অবস্থা। তোমরা আরেকটি পয়েন্টস লিখে ফেলো, পত্ররন্ধ্রের, খুব দ্রুত, পত্ররন্ধ্রের অবস্থান। আমি কি করছি, পত্ররন্ধ্রের অবস্থানটা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পত্ররন্ধ্রগুলো হচ্ছে কচি কাণ্ড, অর্থাৎ আমরা তো জানি যে পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে, কিন্তু কচি কাণ্ডগুলো যখন কচি অবস্থা থাকে তার মধ্যেও কিন্তু পত্ররন্ধ্র থাকে। তাহলে আমরা জেনে রাখি, আমি তোমাদেরকে যেটা জানাচ্ছি তোমরা লেখো, যে কোথায় কোথায় পত্ররন্ধ্র থাকে। যে কচি কাণ্ডের ত্বকে ও পাতার ত্বকে, কচি কাণ্ড, তোমরা দ্রুত লিখে ফেলো, কচি কাণ্ড ও পাতায় পত্ররন্ধ্র থাকে, পাতায়, হ্যাঁ, পত্ররন্ধ্র থাকে। আচ্ছা, পত্ররন্ধ্র থাকে। আর আর কোথায় কোথায় থাকে শিক্ষার্থীরা? আর হচ্ছে তোমরা একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে লিখে রাখো এমসিকিউর জন্য, তোমরা অবশ্যই লিখে রাখবে, মূলে, উদ্ভিদের মূলে কখনোই পত্ররন্ধ্র থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদ্ভিদের মূল আছে, এই মূলের মধ্যে আমরা কখনোই পত্ররন্ধ্র পাই না। অর্থাৎ
মূলে উদ্ভিদের মূলে কখনো পত্ররন্ধ্র থাকবে না। তবে এই কাণ্ডটা যখন কচি ছিল, কচি কাণ্ডে এবং পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে। তাহলে তোমরা ক্লিয়ার? লিখে রাখো বিশেষভাবে, এটা হচ্ছে বিশেষভাবে লিখে রাখো যে মূলে কখনো পত্ররন্ধ্র থাকে না। শিক্ষার্থীরা খুব দ্রুত লিখো, আমার সময় কিন্তু কম। পত্ররন্ধ্র থাকে না। আচ্ছা, মূলে কখনো পত্ররন্ধ্র থাকে না। তাহলে আমরা এর পরবর্তী অংশে আবার আসছি। শিক্ষার্থীরা এখন কি ঘোলা? আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমি আরেকটি অংশে আসছি, সেটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা। বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে দেখো, বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে অর্থাৎ দ্বিবীজপত্রী বিষম পৃষ্ঠ, এটা লিখে রাখো এমসিকিউর জন্য। বিষম পৃষ্ঠ পাতা, এখানে বিষম পৃষ্ঠ পাতা কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তার মধ্যে আমি উদাহরণ হিসাবে যদি দেই, দ্বিবীজপত্রী উদ্ভিদগুলা কোনগুলা? আম, তারপরে হচ্ছে কমলা, এই জাতীয় উদ্ভিদগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই আম আর কমলা এরকম অনেক উদ্ভিদ আছে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ তোমরা উদাহরণ হিসেবে লিখে রাখতে পারো। আম, কমলা, আপেল বা আপেল, আম, এরকম অনেক উদ্ভিদ, জাম, লিচু, কাঁঠাল, সবগুলি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো এই দ্বিবীজপত্রী উদ্ভিদের আরেকটি হচ্ছে বিষম পৃষ্ঠ দ্বিবীজপত্রী উদ্ভিদ, আরেকটি হচ্ছে বিষম পৃষ্ঠ একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ। তো একবীজপত্রী উদ্ভিদ, বিষম পৃষ্ঠ কিন্তু একবীজপত্রী উদ্ভিদ কোনগুলা তোমরা জানো? যব, তারপরে হচ্ছে গম। তাহলে শিক্ষার্থীরা যব, গম, এদের যব, তারপরে হচ্ছে ভুট্টা এরা। আচ্ছা, এদের কি বৈশিষ্ট্য শিক্ষার্থীরা? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে পাতার উভয় পৃষ্ঠে অর্থাৎ বহিত্বকে এবং অন্তত্বকে, উভয় ত্বকেই বহিঃপত্ররন্ধ্রীয় থাকে। আমি আবারও বলছি যে বিষম পৃষ্ঠ দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন আম, আপেল, বিষম পৃষ্ঠ একবীজপত্রী উদ্ভিদ যেমন যব, ভুট্টা, এদের ক্ষেত্রে এরকম অসংখ্য উদ্ভিদ আছে। তাদের ক্ষেত্রে পাতার উভয় পৃষ্ঠায় অর্থাৎ বহিত্বকে এবং অন্তত্বকের বহিঃপত্ররন্ধ্রীয় থাকে। তাহলে উভয় অংশে, আমি এই জায়গাটা মুছে আবার লিখে দিচ্ছি তোমাদের মনে থাকার জন্য, এদের উভয় অংশে অর্থাৎ বহি এবং অন্তঃপৃষ্ঠে কি পত্ররন্ধ্র থাকে। তা শিক্ষার্থীরা, আমি কিন্তু বোর্ড মুছবো এখন আমি বোর্ড মুছবো। আশা করছি তোমরা এইটুকু লিখে ফেলছো। হ্যাঁ, এখন দেখো শিক্ষার্থীরা, এখনও ব্লোর, ফারিয়া আলিনা, ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু তোমাদের অনিমা ইসলাম ছিলে, এখন নেই। আচ্ছা, ব্লোর না, আমি তো এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি তোমাদের এখানে ব্লোর। আমার কথাগুলো শুনেও লিখতে পারবে, কারণ আমি শুধু মুখেই যে বলছি, আমি শুধু লিখে যাচ্ছি তা না, আমি মুখেও বলে যাচ্ছি, তোমরা আমার সাথেও লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, পত্ররন্ধ্রের অবস্থান আমরা যদি আরেকটু আগাই, তাহলে দেখো আর কোন কোন জায়গায় পত্ররন্ধ্রকে আমরা পাবো। কচি ফলের ত্বকে, বৃত্তিতে এবং পাপড়িতে। তোমরা আরেকটি অংশ লিখে রাখো, আমি এখানে যদি পয়েন্ট দিয়ে লিখি, 1, তোমাদের সুবিধার জন্য আমি পয়েন্ট দিচ্ছি, 2, 3 নাম্বারটা দেখো, কচি কাণ্ডে পত্ররন্ধ্র আমরা পাবো। এগুলো কিন্তু এমসিকিউর জন্য তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেনে রাখা খুবই দরকার। কচি কাণ্ডে, তারপরে এছাড়া ফুলের পাপড়ি ও বৃত্তিতে থাকে, পত্ররন্ধ্র থাকে। আচ্ছা, এছাড়া যদি আমরা আরও দেখি শিক্ষার্থীরা, কিছু কচি ফলের ত্বকে, তো কচি এখানে কাণ্ড তো আছে, কচি কাণ্ড আমি আগে ফলটা যখন কচি অবস্থা থাকে তখনও থাকে। কচি ফলে এবং ফুলে, কচি ফলে এবং ফুলের পাপড়ি ও বৃত্তির মধ্যে আমরা পত্ররন্ধ্র দেখতে পাবো শিক্ষার্থীরা। আর ব্রায়োফাইটা উদ্ভিদের নাম তোমরা শুনেছো, মস, টেরিডোফাইটা যেমন ফার্ন, এরকম অনেক উদ্ভিদ আছে।
তাহলে টেরিডোফাইটা ও ব্রায়োফাইটা কিছু উদ্ভিদের মধ্যেও আমরা পত্ররন্ধ্র পাই। তাহলে আমরা আরেকটু লিখে নেই যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা কিছু উদ্ভিদে পত্ররন্ধ্র থাকে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা এটাও আমরা জেনে গেলাম কিছু ব্রায়োফাইটা সকল উদ্ভিদের মধ্যে না এবং টেরিডোফাইটারও সকল উদ্ভিদে না, তবে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা পত্ররন্ধ্র দেখতে পাই। তাহলে শিক্ষার্থীরা আরও কিছু আমরা জেনে নেই যে অনেক আমাদের সব উদ্ভিদ যে শুধু স্থলে থাকে তা কিন্তু না, আমরা এটাও জানি কিছু কিছু উদ্ভিদ আছে যারা জলে বসবাস করে, কিছু কিছু উদ্ভিদ আছে যারা জলে থাকে। তো শিক্ষার্থীরা জলজ ভাসমান উদ্ভিদ, জলে কিন্তু দু ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই। এক ধরনের উদ্ভিদ আছে জলের মধ্যে ভেসে ভেসে থাকে, যেমন শাপলা, আবার কিছু কিছু জলজ উদ্ভিদ আছে যারা পানির ভিতরেই ডুবন্ত অবস্থা থাকে। তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তোমরা লিখে রাখো। জলজ উদ্ভিদের ক্ষেত্রে যে জলজ অনেক ভাসমান উদ্ভিদ যেমন শাপলা, অনেক ভাসমান জলজ উদ্ভিদ উদাহরণ হিসেবে তোমরা শাপলা লিখতে পারো, আরও অনেক উদ্ভিদ আছে শাপলা। এদের কিন্তু পত্ররন্ধ্রটা থাকে কোথায়? তাদের বহিত্বকের কিনারায় তাদের পত্ররন্ধ্রগুলো থাকে, তাদের ঊর্ধ্ব বহিত্বকের পত্র থাকে, তাদের পাতার ঊর্ধ্ব বহিত্বকে, তাদের ক্ষেত্রে পাতার ঊর্ধ্ব বহিত্বকে পত্ররন্ধ্র থাকে। তারপরে হচ্ছে আমরা এবার আসি ভাসমান গেল এবং সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদের পাতায় কোনো পত্ররন্ধ্র। তোমরা এটা আরেকটু মনে রাখবে বিশেষভাবে বৈশিষ্ট্য হিসাবে যে সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের ক্ষেত্রে কোনো পত্ররন্ধ্র কখনোই থাকে না। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে যে এদের ক্ষেত্রে কখনো সক্রিয় পত্ররন্ধ্র থাকে না। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটু আসি তাহলে আমাদেরকে আরও কিছু মনে রাখা দরকার যে আমি তোমাদেরকে যতটুকু বললাম সেটা হচ্ছে এখন মরুজ উদ্ভিদ আছে। শিক্ষার্থীরা তোমরা তো জানো উদ্ভিদ কিন্তু মরুজ উদ্ভিদও আছে। মরুজ উদ্ভিদের ক্ষেত্রে এখন মরুজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা পত্ররন্ধ্র পাবো কি? তাদের পাতার ভিতরে লুকায়িত অবস্থায় থাকে। তাহলে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেমন পাইন, তারপরে হচ্ছে রক্তকরবী, ক্যাকটাস, মরুজ উদ্ভিদ হিসাবে আমরা কি পাই? করবী, তারপরে হচ্ছে পাইন, ক্যাকটাস। এই সকল উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রটা কি থাকে? পত্ররন্ধ্রের ভিতরে লুকায়িত অবস্থায় পাতার ভিতরে লুকায়িত অবস্থায় পত্ররন্ধ্র থাকে। তাহলে এই সকল উদ্ভিদে পত্ররন্ধ্র থাকে পাতার মধ্যে লুকায়িত অবস্থায়। শিক্ষার্থীরা এই যে আমি এখন তোমাদের বোর্ডে যা লিখে দেখালাম এগুলো এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের অনেকভাবে এমসিকিউ কোশ্চেন আসবে যে কোন কোন জায়গায় পত্ররন্ধ্র পাওয়া যায়, নানানভাবে কোশ্চেনটা আসতে পারে। তোমরা আজকে আমি বোর্ডে যা লিখে দিয়েছি তা তোমরা অবশ্যই লিখবে। আর শিক্ষার্থীরা তাহলে পত্ররন্ধ্রের একটি চিত্র আমি তোমাদেরকে এখনই এঁকে দেখাচ্ছি। আমি মুছে দিলাম, হ্যাঁ, আমি পত্ররন্ধ্রের একটি চিত্র অঙ্কন করছি। এই পত্ররন্ধ্রের চিত্রটা দেখে তোমরা অবশ্যই পত্ররন্ধ্রের গঠনটা জেনে যাবে। আমি চিত্র এঁকেই তোমাদেরকে পত্ররন্ধ্রের গঠনটা বুঝিয়ে দেব। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা আমার সাথে সাথে পত্ররন্ধ্রের গঠনটা এঁকে ফেলবে। তো শিক্ষার্থীরা আমার সাথে সাথে পত্ররন্ধ্রের গঠনটা আঁকো এবং আমি তোমাদের দেখো প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটি পত্ররন্ধ্র, খুব দ্রুত এঁকে ফেলবে পত্ররন্ধ্রে। আর এটা হচ্ছে
একটি অর্ধচন্দ্রাকার, আমরা কি পাচ্ছি, অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে পত্ররন্ধ্র আর এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ। তাহলে আমরা এই রক্ষীকোষটাকে আমি একটু রাফলি এঁকে দিচ্ছি কারণ আমাদের সময় একটু কম, আর তোমরা জানো যে আমাদের পরে আমার একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস থাকে। তো রক্ষীকোষের মধ্যে কী কী থাকে, এটা হচ্ছে রক্ষীকোষ, দ্রুত লিখে ফেলো, রক্ষীকোষ, এই হচ্ছে রক্ষীকোষ, আর এটা হচ্ছে পত্ররন্ধ্র, সরি সেক্ষেত্রে আমি আরও কিছু আঁকাবো এটার মধ্যে, আমি পরে লেবেলিং করছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এবার এভাবে করে এঁকে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে এঁকে ফেলো। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো, এই যে দেখো পত্ররন্ধ্রটা, এগুলো হচ্ছে সাধারণ কোষ। আচ্ছা, এই হচ্ছে এটার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে, রক্ষীকোষের মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, রক্ষীকোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, খুব দ্রুত লিখে ফেলো, নিউক্লিয়াস। তারপরে হচ্ছে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকবে, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আমি এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রতিটা রক্ষীকোষে একটি করে নিউক্লিয়াস থাকবে, আর অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকবে, ঘন সাইটোপ্লাজম আছে। হ্যাঁ, তাহলে দেখো, আর এগুলো হচ্ছে সাধারণ কোষ, এগুলো হচ্ছে সাধারণ কোষ, এইগুলো হচ্ছে সাধারণ কোষ। এই হচ্ছে আমাদের মোটামুটি পত্ররন্ধ্র। তো তোমরা আমার সাথে দেখে দাও, পাতলা বহিঃপ্রাচীর, এই বহিঃপ্রাচীরটা হচ্ছে পাতলা বহিঃপ্রাচীর, পাতলা বহিঃপ্রাচীর। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, এটা রক্ষীকোষ, এগুলো হচ্ছে রক্ষীকোষ, ঠিক আছে শিক্ষার্থীরা, রক্ষীকোষ। তারপরে হচ্ছে পুরু অন্তঃপ্রাচীর, এই প্রাচীরটা হচ্ছে পুরু এবং পুরু অন্তঃপ্রাচীর, এটা হচ্ছে পুরু অন্তঃপ্রাচীর, আর এটা হচ্ছে পত্ররন্ধ্র। শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে নিউক্লিয়াস সহকারী কোষ, এই কোষগুলো হচ্ছে এগুলো হচ্ছে সহকারী কোষ। হ্যাঁ, এই হচ্ছে সহকারী কোষ। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে চিত্রটার নাম কি, একটি পত্ররন্ধ্রের গঠন। চিত্রটা হচ্ছে একটি পত্ররন্ধ্রের গঠন। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো পত্ররন্ধ্রটার মধ্যে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে রক্ষীকোষ দ্বারা আবৃত দুই পাশ থেকে যে ছিদ্রটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ কী করছে, বায়ুটা কী করছে, তারা বিনিময় করছে, বায়ু বিনিময় করছে এই পত্ররন্ধ্রের মাধ্যমে, গ্যাসীয় বিনিময় করছে। আর এটি আরেকটি কী করছে, এই রন্ধ্রের মাধ্যমে যে প্রসাদন হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত পানিটা বের করে দিচ্ছে। এর বাইরে আছে কি, পত্ররন্ধ্রকে ঘিরে যে অংশটা আছে সেটাই হচ্ছে সেটার নাম হচ্ছে কি, রক্ষীকোষের মধ্যে আমরা ঘন সাইটোপ্লাজম দেখতে পাবো, প্রতিটাতে একটি করে নিউক্লিয়াস আছে, অসংখ্য ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টগুলো মাইটোকন্ড্রিয়া আছে। ক্লোরোপ্লাস্টগুলো থাকার কারণে রক্ষীকোষগুলো কী করে, কোষের উদ্ভিদে কী করে খাদ্য সরবরাহ করতে পারে। তারপরে আছে রক্ষীকোষকে ঘিরে কতগুলো সাধারণ কোষ দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হয় সহকারী কোষ। এবং এই সহকারী কোষের পরে আমরা আরও কিছু কোষ দেখতে পাই। হ্যাঁ, এই রক্ষীকোষের বাইরে আমরা আরও কিছু কোষ দেখতে পাই শিক্ষার্থীরা। এই কোষটার নাম হচ্ছে সেটা হচ্ছে উপপত্ররন্ধ্রীয় গহ্বর। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখো, তোমরা মনে রাখবে যে সহকারী কোষ কিন্তু রক্ষীকোষের প্রচুর পরিমাণে স্যাঁতস্যাঁত দানা থাকে। রক্ষীকোষের রন্ধ্র সংলগ্ন প্রাচীরটা অত্যন্ত অস্থিতিস্থাপক এবং স্থূল হয়, এই অংশটা অস্থিতিস্থাপক এবং স্থূল হয়, কিন্তু রক্ষীকোষের বাহিরের অংশটা কিন্তু দিকে প্রাচীরটা পাতলা স্থিতিস্থাপক এবং অর্ধবেদ্য হয় এই রক্ষীকোষের। তারপরে সহকারী কোষ আছে, সহকারী কোষের ক্ষেত্রে কিন্তু বিশেষ আকৃতির এই কোষটা হচ্ছে সহকারী কোষ, রক্ষীকোষকে ঘিরে। এবং এই কুমড়া, শসা, কিছু অর্কিড জাতীয় কোষে কিন্তু রক্ষীকোষ থাকে না, সহকারী কোষ থাকে না। শিক্ষার্থীরা, তোমরা লিখে রাখো বিশেষ দ্রষ্টব্য, কুমড়া,
তারপরে হচ্ছে শসা এবং কুমড়া, শসা আর কিছু অর্কিড জাতীয় কোষে, কিছু অর্কিড, এটা এমসিকিউর জন্য লিখে রাখো, অর্কিড জাতীয় কোষে কি থাকে, সহকারী কোষ থাকে না, সহকারী কোষ থাকে না, এটা হচ্ছে তোমরা এমসিকিউর জন্য লিখে রাখবে। এই সহকারী কোষগুলো কিছু যে অর্কিড জাতীয় কোষ, তারপরে হচ্ছে কোষে এবং কুমড়া, শসা এদের মধ্যে কিন্তু সহকারী কোষ থাকে না। আর এছাড়া হচ্ছে উপপত্ররন্ধ্রীয় কোষ আছে, সেটাকে এই সহকারী কোষগুলোকে কিন্তু শিক্ষার্থীরা এই সহকারী কোষে সহকারী কোষগুলো প্রতিটা কিন্তু পত্ররন্ধ্রকে একত্রে পত্ররন্ধ্র কমপ্লেক্সও বলা হয়। উপপত্রীয় প্রতিটা পত্ররন্ধ্রের নিচে একটি করে মানে বড় একটি বায়ুপূর্ণ স্থান আমরা দেখতে পাই, এটি হচ্ছে উপপত্ররন্ধ্রীয় বা বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি নামে পরিচিত। শিক্ষার্থীরা এই হচ্ছে পত্ররন্ধ্রের গঠন, মোটামুটি সহজ আমার কাছে মনে হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে পাতা, আর এই পাতার নিচে ছিদ্রটের পত্ররন্ধ্র। এই এক একটা পত্ররন্ধ্রে 1 সেন্টিমিটার অংশের মধ্যে এই পত্ররন্ধ্রের সংখ্যা হচ্ছে 1000 থেকে 60,000 এবং একটি পত্ররন্ধ্রের গঠন আমি চিত্র এঁকে দেখিয়েছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে এবং শুধু ক্লাস দেখলে হবে না, বাসা প্র্যাকটিস করবে, চিত্রটা বারবার অঙ্কন করবে। অনেকবার বোর্ডে এসেছিলো। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে এবং নিয়মিত রুটিন করে পড়াশোনা করবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। এই কামনা করে আজকের মতো আমি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।